যদি দেখুন রুটিন হতো তাহলে আরো 50টা থানায় হতো। 2 হচ্ছে শাস্তিমূলকও নয়, এটা হচ্ছে লোক দেখানো। এটা লোক দেখানো। মমতা ব্যানার্জি দুটো জিনিস বুঝতে পেরেছেন। এক, বুঝেছেন যে তার যেদিকে তিনি ভোট কনসলিডেট করতে চান সেদিকে তার কনসলিডেশন হয়ে গেছে, কিন্তু সেই কনসলিডেট করতে গিয়ে এত তেল মেরেছেন যে উল্টো দিকটাও যে কখন জোট পাকিয়ে গেছে, জোট বেড়ে গেছে, সেটা উনি তো আগে বুঝতে পারেননি, এখন বুঝতে পেরেছেন। তাই এই নতুন আইসি, এই থানার আইসি বা ওসি বা যাদেরকে, তাদেরকে বিভিন্ন জায়গায়, যেমন একজনকে বোধহয় দার্জিলিং এ ট্রান্সফার করা হয়েছে সম্ভবত ওসি কে। তার কারণটা হচ্ছে যে এবার দার্জিলিং এ তুই দায়িত্ব নেই, ওখানে আমাদের সংগঠন দুর্বল, এবার ওখানকার দায়িত্ব নেই। পুরোটাই লোক দেখানো, পুরোটাই আইওয়াশ। মহেশতলা কাণ্ডের পরে এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি বদলি। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদার রতুয়ার সিআই সুজন কুমার রায়। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 3rd ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। 3rd ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি হলেন তিনি। মহেশতলার নতুন এসডিপিও রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবির। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এই রদবদল মত একাংশের, যদিও রুটিন বদলি এমনটাই দাবি করছে পুলিশ প্রশাসন। চলতি সপ্তাহে 11 তারিখ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে মহেশতলা। দোকান বসানোকে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা হয়। অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মহেশতলা কাণ্ড 11 তারিখ, আর তারপর এবার এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি কে বদলি করা হলো। শতরূপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে, সিপিএম নেতা। শতরূপ, মহেশতলার ঘটনা ঘটলো সদ্য 3 দিন আগে, আর তারপর এবার মহেশতলা কাণ্ডের ঘটনার পরে এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি দুজনকেই বদলি করা হলো। পুলিশের বক্তব্য রুটিন বদলি। দেখুন, পুলিশ বদলে হবে না, পুলিশ মন্ত্রী বদলাতে হবে। কেননা পশ্চিমবাংলায় অশান্তি একমাত্র মহেশতলায় হচ্ছে না, কি একমাত্র বেলঘরিয়ায় হয় না, কি একমাত্র সন্দেশখালীতে হয় না, কি একমাত্র বোলপুরে হয় না। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অপদার্থতা, নিষ্ক্রিয়তার অভিযোগ শুধুমাত্র আমরা বিরোধীরা করছি না, এমনকি তৃণমূল সরকারের এমএলএ, ওদের নিজেদের মন্ত্রীরা পর্যন্ত এখন সভামঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে বলছে। পুলিশ বারবার যেরকম ভাবে ব্যর্থ হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হচ্ছে তা বলছে। অতএব একজন পুলিশকে একটা থানা থেকে আরেকটা থানা বদলি করা হলো, এক জেলা থেকে আরেকটা জেলায় তাকে ট্রান্সফার করা হলো। বদলি হলে কি সেই পুলিশের মাইনে কমে যাবে? ট্রান্সফার হলে কি তার মাইনে কমে যাবে? এগুলো তো কোনো শাস্তি নয়। সুতরাং কোথাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে থাকেন পুলিশ ব্যর্থ হয়েছে, তাহলে সেই ব্যর্থ অফিসারকে আর একটা এলাকায় বা নিয়ে যাচ্ছেন কেন? সেখানে গিয়েও সে ব্যর্থ হবে, সেই এলাকায় আগুন জ্বলবে। সুতরাং এই পশ্চিমবাংলায় যেগুলো হয় এগুলো একেবারে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্তে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়। বদলাতে হলে তৃণমূল সরকারকে পাল্টাতে হবে, পুলিশকে পাল্টে কি করবে? শতরূপ, ধন্যবাদ।